আজ থেকে 1400 বছর আগে যেই সময়ের পৃথিবীর মানুষ পরিবেশ সচেতনতা কি এটা জানতো না, ঠিক সেই সময়ে মরুভূমির তপ্ত বালিকা বেষ্টিত মদিনার বুকে দাঁড়িয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবেশ বিজ্ঞানী মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ রক্ষার জন্য যে বৈপ্লবিক নীতিমালা দিয়েছেন তা আধুনিক বিজ্ঞানের আজকের গবেষণায় তাক লাগিয়ে দিয়েছে। আজকে ইংরেজি ক্যালেন্ডারের 5 জুন, এই দিনটি সারা বিশ্বে অন্যতম একটি দিবস। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় কার্যকারী পদক্ষেপ গ্রহণের জন্য 1968 সাল থেকে জাতিসংঘের উদ্যোগে এই 5 জুন বিশ্ব পরিবেশ দিবস আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়ে আসছে। অনেকেরই ধারণা এইরকম, ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির মতো আনুষ্ঠানিক কিছু ইবাদতের নাম, কিন্তু বাস্তবতা হলো মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে এই পৃথিবীর জলবায়ু, প্রকৃতি, চারপাশের পরিবেশ, স্বাস্থ্য ইত্যাদির সুস্পষ্ট এবং বিজ্ঞানসম্মত রূপরেখা ইসলামে দেওয়া হয়েছে। আজ থেকে 1400 বছর আগে যেই সময়ের পৃথিবীর মানুষ পরিবেশ সচেতনতা কি এটা জানতো না, ঠিক সেই সময়ে মরুভূমির তপ্ত বালিকা বেষ্টিত মদিনার বুকে দাঁড়িয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবেশ বিজ্ঞানী মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ রক্ষার জন্য যে বৈপ্লবিক নীতিমালা দিয়েছেন তা আধুনিক বিজ্ঞানের আজকের গবেষণায় তাক লাগিয়ে দিয়েছে। আজকে পরিবেশ বিজ্ঞানীরা গবেষণা করে বর্তমান বিশ্বের পরিবেশ দূষণের পেছনে বড় বড় 3টি কারণ উল্লেখ করেছেন। 1 নম্বর কারণ অনিয়ন্ত্রিত শিল্পায়ন। মানুষ যে হারে কলকারখানা সৃষ্টি করছে, তৈরি করছে, এই শিল্পায়নে এবং এই কলকারখানার ধোঁয়া এবং বর্জ্যের কারণে বাতাস এবং খাদ্য এতটাই দূষিত হয়ে যাচ্ছে তা মানুষের শরীরে প্রবেশ করে অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। কিছুদিন আগে ইটের ভাটা বুলডোজার দিয়ে গড়িয়ে দিল, চুয়াডাঙ্গাতেও একটা গড়িয়ে দিল। এই যে ইটের ভাটার ধোঁয়া পরিবেশের জন্য কতটা ক্ষতিকর, এটি যারা পরিবেশ নিয়ে গবেষণা করছে তারা বলছে। যেখানে যেখানে কলকারখানা, শিল্প কারখানা আছে, এই শিল্প কারখানার ধোঁয়া এবং বর্জ্য পানিতে ফেলে যে পরিবেশের ব্যাপক ক্ষতি করছে। একসময় সরকার পলিথিন কাগজ নিষিদ্ধ করেছিল, এখনও নিষিদ্ধ আছে, তারপরও মানুষ ব্যবহার করছে। আমরা যে দোকান থেকে মালামাল কিনে পলিথিনে করে নিয়ে আসি, এই পলিথিন কাগজটা যেখানে আপনি ফেলবেন দেখবেন এই কাগজটা কিন্তু মাটির সাথে মিশে যায় না। এটি পরিবেশের জন্য ক্ষতিকর, যার কারণে গবেষণায় আসলো এটা সরকারিভাবে নিষিদ্ধ হয়ে গেল। কিন্তু বাজার এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। পলিথিন কাগজ কিন্তু এখনও প্রত্যেক দোকানে খুঁজলেই পাওয়া যাবে। পৃথিবীর পরিবেশ দূষণের অন্যতম কারণের 3টি বড় বড় কারণের ভিতরে প্রথম কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত শিল্পায়ন। 2 নম্বরে যেটি মারাত্মক, কৃষিকাজে রাসায়নিকের অপব্যবহার। একজন বিজ্ঞানী বলছেন, পৃথিবীতে যদি সুস্থ থাকতে চান তাহলে পৃথিবীর আদি পিতা, পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম যে খাবার খেয়েছেন তোমাদেরকেও সেই খাবার খেতে হবে যদি শরীরটাকে সুস্থ রাখতে চাও, হায়াতটা লম্বা করতে চাও। কোনো প্রকারের রাসায়নিক সার বাদেই আদম আলাইহিস সালাম খাবার খেয়েছেন।
আজ থেকে 50 বছর পূর্বেও চিকিৎসা ব্যবস্থা এত উন্নতি ছিল না, মানুষের রোগ ব্যাধিও এত বৃদ্ধি হয়েছিল না, মানুষের হায়াতও লম্বা ছিল, শরীরের গঠনগুলো ঠিক ছিল। এর পেছনে অন্যতম একটা কারণ খাদ্যাভ্যাস। আজকে প্রাকৃতিক এবং জৈব সারের পরিবর্তে জমিতে যে নানাবিধ রাসায়নিক এবং ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করা হচ্ছে, এটি পরিবেশের ভারসাম্য ব্যাপকভাবে নষ্ট করছে। যে রাসায়নিক এবং ক্ষতিকর কীটনাশক জমিনে উৎপাদন বৃদ্ধির জন্য দেওয়া হচ্ছে, বৃষ্টির পানি পড়ে এটা আরেক জমিনে যেয়ে, এমনকি পুকুরে যে, নদীতে যেয়ে মাছের অনেক ক্ষতি করছে, পানির অনেক ক্ষতি করছে। এই যে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ট্র্যাক্টর আর পাওয়ার টিলার দিয়ে জমিন চাষ হচ্ছে, ট্র্যাক্টরের ধোঁয়া, মোবিল তেল ওই মাটিতে পড়ে মাটির উর্বর ক্ষমতা আরও কমায় দিচ্ছে। আর বিজ্ঞান গবেষণা করে বলছে, মানুষ যখন গরু দিয়ে, মহিষ দিয়ে হাল চাষ করতে যে ওই গরু, ওই মহিষ জমিনে পেশাব করত, পায়খানা করত, এটা মাটির জন্য বিরাট উপকারী, জৈব সার হিসাবে এটি ব্যবহার হতো। তো সেই পুরাতন দিনের সেই চাষাবাদের পদ্ধতি আমরা যদি আবারও ফিরিয়ে আনতে পারি, তাহলে নির্ভেজাল খাঁটি খাবার যদি আমাদের শরীরে দিতে পারি, তাহলে আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্তি পাব। প্রচণ্ড গরমের কারণে আমরা এসির ভিতরে বসবাস করি। এসির উপকারিতা অপকারিতা আপনারা এখন যদি ইন্টারনেটে সার্চ দেন দেখতে পাবেন, উপকারের চাইতে অপকারিতাই বেশি। ফ্রিজের খাবার এগুলো স্বাস্থ্যসম্মত না, রাইস কুকারের ভাত এগুলো অতটা স্বাস্থ্যসম্মত না। বাজার থেকে যে মুড়ি আমরা কিনে আনি, ইউরিয়া সার মিশ্রিত মুড়ি, এগুলো শরীরের জন্য ক্ষতিকর। আগের মায়েরা, দাদিরা, নানিরা কষ্ট করে যে মুড়ি ভেজেছে, এগুলো ছিল স্বাস্থ্যসম্মত। 3 নম্বরের কারণ পরিবেশ দূষণের যুদ্ধ বিগ্রহ এবং পারমাণবিক ধ্বংসযজ্ঞ। যে বোমা ফেলা হয়, আপনারা নিশ্চয় জানেন, যখন বিশ্বযুদ্ধ বাধে, প্রথম বিশ্বযুদ্ধের কয়েক বছর পরে আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছে, তার প্রভাব এখনও রয়েছে। আজ থেকে প্রায় 80 বছর আগে সেই পারমাণবিক বোমার প্রভাব এখনও সেই জমিনে ঘাস জন্মায় না। মানে এত ক্ষতিকর বোমা মাটির উর্বর শক্তি অত্র এলাকা একদম নষ্ট করে দিয়েছে। তা আমরা কি করব? পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয় কি? আজকে বিশ্ব পরিবেশ দিবস, জাতিসংঘের আহ্বানে হয়তোবা বিভিন্ন পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় আমাদের দেশে আছে, আনুষ্ঠানিকভাবে এই সমস্ত সংস্থাগুলো তারা ব্যানার করে, সেমিনার করে, বক্তৃতা বিবৃতি দিয়ে তাদের আনুষ্ঠানিকতা শেষ করবে। বাস্তবিক অর্থে পরিবেশ সংরক্ষণে আমাদের ভূমিকা কি, এগুলো আসুন আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করি। আমরা যখন ক্লাস 3-তে পড়তাম, এখনও আছে, একটা বই ছিল পরিবেশ পরিচিত সমাজ, যেটা এখন আপডেট হয়েছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই নাম পরিবর্তন হয়েছে। আশপাশে যা কিছু আছে তাই হচ্ছে পরিবেশ। মানুষ যেখানে বসবাস করে সেটা তার পরিবেশ। এই মসজিদের ভিতরে আমরা আছি, এটা একটা পরিবেশ। বাড়ি যাব, এটা একটা পরিবেশ। মাঠে যাব, এটা একটা পরিবেশ। পরিবেশ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে যত নিয়ামত দিয়েছেন, তার ভিতরে অন্যতম একটা নিয়ামত হচ্ছে পরিবেশ। সে যে পরিবেশে বাস করবে, সেই পরিবেশ সংরক্ষণ করার নৈতিক, ইমানি এবং রাষ্ট্রীয় দায়িত্ব তার। আজ থেকে 1400 বছর পূর্বে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবেশ বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ সংরক্ষণের জন্য দেখেন কতগুলো নিয়ম দিয়েছে। প্রথমত, পানির অপচয় রোধ। পানি, এ পৃথিবীতে
বলা হয় পানির অপর নাম হচ্ছে জীবন। পানি যদি না থাকে পৃথিবীর কোনো কিছুই হবে না। তো এই পানির অপচয় রোধ, আপনারা যদি কয়েক জেলা এগিয়ে যান, ভ্রমণ করেন, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল এই এলাকায়, দেখবেন যে আমরা কত সুখে বসবাস করি। আমি তো ওইসব এলাকায় মাহফিল করতে যাই, মাহফিল করতে যেয়ে বৃষ্টির পানি খাই। বৃষ্টির মৌসুমে তারা পানিগুলো সংরক্ষণ করে এবং এই পানি ড্রামের ভিতরে রেখে 6 মাস ধরে খায়। যাদের একটু অবস্থা ভালো তারা বাড়িতে ইট দিয়ে বড় ট্যাঙ্কি করে বৃষ্টির পানি সেখানে সেকনের মাধ্যমে সংরক্ষণ করে 6 মাস ধরে সেই পানি খায়। খালের সাথে মোটর সেট করে দিয়ে খালের পানি দিয়ে তারা গোসল করে, জামা কাপড় পরিষ্কার করার কাজ করে। লবণাক্ত পানি, সেখানে পানি একটা বিরাট বিরাট নিয়ামত আল্লাহ তাআলার। তে পানির অপচয় আমরা ব্যাপক আকারে করি। নবীজি বলেছেন বহমান নদীর ধারে ওযু করতে যেও পানির অপচয় করবে না। ছোট্ট একটি হাদিস অনেক দিকে ইঙ্গিত দেয়। যেখানে অনেক পানি আছে, মনে করছো পানি তো ফুরাবে না, সেখানে ওযু করতে যেও তোমরা পানির অপচয় করো না। এই যে আধুনিক ওযুখানা যেটা আমরা করি, এই ওযুখানা পানি অপচয়ের অন্যতম একটা মাধ্যম। কেন বললাম? যদি আজকে প্রমাণ নিতে যান, ওযু করার সময় একটা বালতি নিচে রাখবেন, দেখবেন আপনার ওযু করতে যে কতটুকু পানি ওই বালতিতে পড়ে। আপনার একজনের ওযু করতে যে যেই পরিমাণ পানি ওই বালতিতে পড়ছে, ওই পরিমাণ পানি দিয়ে আরো 5 জন ব্যক্তির ওযু হয়ে যাবে। কথাটা কি ভুল বললাম নাকি সঠিক বললাম? এটা আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আমরা ওযুখানাকে এইভাবে করেছি। আগে মানুষ বদনাই করে ওযু করত, এখনো আছে। এটাই উত্তম পানির অপচয় রোধে। এরপরে হাদিসের ভিতরে দূষণমুক্ত সমাজ গঠনে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে জনসমাগমের স্থানে ময়লা আবর্জনা ফেলবে না। মানুষ যেখানে চলাচল করে সেই রাস্তায় ময়লা আবর্জনা ফেলবে না। ফলবান গাছের নিচে পেশাব পায়খানা করবে না। স্থির পানিতে পেশাব পায়খানা করবে না এবং সেখানে আবর্জনা ফেলবে না। এবং হাদিসের ভিতরে বলা হয়েছে যে জনসমাগমের স্থানে, মানুষ চলাচলের স্থানে ফলবান গাছের নিচে স্থির পানিতে পেশাব পায়খানা করলে আল্লাহর পক্ষ থেকে তার জীবনে অভিশাপ নেমে আসে। বিপরীত দিকে বলা হয়েছে ইমাতাতুল আযা আনি তরিক, রাস্তা থেকে কেউ যদি একটা কষ্টকর বস্তু সরাইয়ে দেয়, তাহলে সদকা করলে, দান করলে যেই সওয়াব হয় তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাস্তায় চলতে যে দেখছেন একটা কাঁটা পড়ে আছে, একটা কলার খোসা পড়ে আছে, যেটা আপনার পরিবেশের জন্য ক্ষতিকর। জনসমাগমের স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই যে আপনাদের এই মসজিদের এই পাইতে যাওয়ার সময় রাস্তার দিকে খেয়াল করেন, গরুর গোবর এবং পেশাব দিয়ে রাস্তাটা ভরা থাকে, প্রচণ্ড দুর্গন্ধই ভরা থাকে। এই পরিবেশ জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপদ আপদ মুসিবত সব তো আমাদের হাতের কামাই। নবীজি বলছেন ইহুদিরা বাড়ি ঝাড়ু দিয়ে তাদের ময়লা আবর্জনাগুলো উঠোনের এক কোণে ফেলে রাখে। তোমরা এটা করো না, ময়লা আবর্জনার যে স্তূপ সেখানে ময়লা আবর্জনাটা ফেলো। তুমি যেখানে ঘুমাও ওই ঘরটা তোমার এখন পরিবেশ, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। যে টেবিল চেয়ারে বসে পড়ালেখা করো সেই টেবিল চেয়ারটা পরিষ্কার পরিচ্ছন্ন করো। যেখানে রান্না করো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এটা ইসলামের নীতি। পরিবেশ সংরক্ষণের সবচাইতে উত্তম যে পদ্ধতি, যেটা বলেই শেষ করব, সেটি হচ্ছে যেটা বর্তমান আজকের এই 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে গোটা বিশ্বের বড় বড় সংস্থারা যেদিকে আহ্বান করবে, আজকে যেদিকে ইসলাম আজ থেকে 1400 বছর আগে আহ্বান করেছে, সেটি হচ্ছে গরসুল আশজার, ট্রি প্লান্টেশন,
বৃক্ষরোপণ, বেশি বেশি গাছ লাগাও। আজকে দেখেন এই যে ব্যাপক জলবায়ুর পরিবর্তন, ব্যাপক জলবায়ুর পরিবর্তন, গরমের তীব্রতা, শীতের তীব্রতা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা ইত্যাদির যে জলবায়ুর পরিবর্তন। 6 ঋতুর দেশ ছিল বাংলাদেশ, সেই 6 ঋতু যেন এখন আমরা আর খুঁজে পাই না। শৈশবের সেই 6 ঋতু বাংলাদেশে মনে হয় আর স্পর্শ আসে না। তা আজকে পরিবেশ বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং একটি দেশের পরিবেশ এবং প্রকৃতির সামগ্রিক ভারসাম্য রক্ষার জন্য ওই দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশে 1,47,570 বর্গ কিলোমিটারের দেশ, মোট আয়তনের 25% বনায়ন, বনভূমি, গাছপালা থাকবে। আজকের সরকারি এবং বেসরকারি জরিপে দেখা গেছে বাংলাদেশের মোট আয়তনের গাছালি আছে, বনভূমি আছে মাত্র 15%। 25% থাকার কথা একটি দেশের পরিবেশ জলবায়ু ভারসাম্য রক্ষার জন্য, সেখানে আছে মাত্র 15%। 10% গাছগাছালি, বনভূমি, বনায়ন আমাদের দেশে কম। এবং মানুষ বড় বড় বনভূমি কেটে সেখানে শিল্প ইন্ডাস্ট্রি তৈরি করছে, কারখানা তৈরি করছে, বিপরীতে গাছ কয়জন লাগাচ্ছে? এই জন্য ইসলামে গাছ লাগানোর ব্যাপারে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। নবীজি বলছেন যে তোমাদের কাছে যদি এই রকমের কোনো খবর আসে যে এখনই কিয়ামত হবে, হাদিসটার মর্মার্থ বুঝতে হবে। তোমাদের কাছে খবর আসলো এখনই কিয়ামত হবে, আর তোমার হাতে একটা সারা গাছ আছে, তুমি জানছো এখনই কিয়ামত হবে, আর কয়েক মিনিট কয়েক সেকেন্ড বাকি আছে, তাও যদি তোমার সুযোগ হয় ওই গাছটা লাগিয়ে দেওয়ার, তুমি জানছো যে এখনই কিয়ামত হয়ে গাছটা ধ্বংস হয়ে যাবে, তারপরও তুমি গাছটা লাগিয়ে দাও, চারাটা লাগিয়ে দাও। এই হাদিসটা বৃক্ষরোপণ কর্মসূচির উপরে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। সুতরাং বৃক্ষরোপণ করা, গাছ লাগানো, কেউ যদি গাছ লাগায়, কোনো গাছ, ফলের গাছ, ঔষধি গাছ, কাঠের গাছ, যে কোনো গাছ লাগায়, তা থেকে যদি কোনো মানুষ খায়, প্রাণী খায়, তাহলে নবীজি বলছেন সদকা দেওয়ার মতো সওয়াব হবে। আজকে আমি আমার আব্বা সহ বাগান থেকে কিছু গাছ আছে, আম পাড়তে গেছিলাম, উপরে বেশ কিছু আম পাড়া যাচ্ছে না, তারপরে পাড়ার চেষ্টা করছে। তবে বললাম এগুলো থাক, প্রত্যেক গাছে 4-5টা করে আম থাক না কেন, পাখিতে খাক, খেলে এটা সদকা দেওয়ার মতো সওয়াব হবে। তে বৃক্ষরোপণ আমরা যাতে বেশি বেশি করতে পারি। নবীজি যুদ্ধে যাওয়ার সময় বলতেন, খবরদার শত্রুপক্ষের কোনো ফলবান গাছ কাটবা না, কোনো ফসল আগুনে পুড়িয়ে দিবা না। সুবহানাল্লাহ। মানুষ যুদ্ধে গেলে এগুলো করে না, শত্রুপক্ষের গাছগাছালি কাটো, ফল ফসল পুড়াইয়ে দাও, ধ্বংস করে দাও। নবীজি বলছেন খবরদার শত্রুপক্ষের কোনো গাছ কাটবা না, কোনো ফসল পুড়িয়ে দেবা না। বাংলাদেশ সরকারের একটা অন্যতম স্লোগান, গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ লাগান পরিবেশ বাঁচান। গাছ আমাদের পরম বন্ধু, গাছ থেকে আমরা অক্সিজেন নিই, যেটি বেঁচে থাকার মাধ্যম। বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ছাড়ি, যেটা গাছ গ্রহণ করে। যে এলাকায় গাছগাছালি কম, মানুষের সংখ্যা বেশি কিন্তু গাছের সংখ্যা কম, মানুষ তো প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড ছাড়ছে দূষিত, এটা তো গাছ গ্রহণ করতে হবে। গাছের সংখ্যা কম হলে এমনিতেই যে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, এ তো বোঝাই যাচ্ছে। এজন্য এই এখন গাছ আর কিছুদিন পরেই আষাঢ় মাস আসবে, গাছ লাগানোর সিজন। আপনারা চেষ্টা করবেন, প্রতিজন টার্গেট নেবেন যে বাড়িতে যে সমস্ত পতিত জমি পড়ে আছে, একটা ফলের গাছ, একটা কাঠের গাছ, একটা ঔষধি গাছ, বনজ গাছ লাগান। একটা সন্তান হয়েছে, টার্গেট নিয়ে কটা গাছ লাগাই দেন, মেহগনি গাছ লাগাই দেন, শিশু গাছ লাগাই দেন। এই সন্তান বড় হবে, সাথে সাথে গাছটাও বড় হবে। পরিচর্যা করবেন, সন্তানের মতো লালন পালন করবেন, দেখবেন এটা আপনার এই মেয়ের বিয়ের সময়, ছেলের বিয়ের সময় ফার্নিচার তো দেওয়া লাগবেই, এর বাইরেও আপনার অর্থনৈতিক ব্যাপক সাপোর্ট দেবে। এজন্য
আজকের খুতবাটা একটু ব্যতিক্রম ধর্মী খুতবা। পরিবেশ সংরক্ষণ করা আমাদের ইমানি, নৈতিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব। আসুন আমরা আমাদের পরিবেশটাকে সুন্দর করি। গাছ আমাদের পরম বন্ধু, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমরা যাতে প্রত্যেকেই টার্গেট নিয়ে, একটি হোক, দুইটি হোক, তিনটি হোক, যার যেখানে সুযোগ, বাড়িতে হোক, মাঠে হোক, আমরা যাতে গাছ লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিক। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حيث أكون فحياتي حب